সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তাকে একেবারে সহজ করে দেন। সুবহানাল্লাহ। বলেন তো আমার সন্তান জান্নাতে যাবে এর চাইতে বড় কোনো নিয়ামত আছে? নাই। আমার সন্তান জান্নাতি হবে, আমার সন্তান জান্নাতে হবে, জান্নাতে যাবে, এটাই তো সবচেয়ে বড় সফল কাম। এই দুনিয়ার মধ্যে আমরা কয়দিন বেঁচে থাকবো? আমার সন্তানরা জান্নাতের রাস্তায় হাঁটবে, জান্নাতের পথে হাঁটতে পারবে। যদি আমি সন্তানকে জান্নাতের রাস্তা হাঁটাইতে পারি, এটাই আমার সবচেয়ে বড় সফলতা, এটাই আমার সন্তানের সবচেয়ে বড় সফলতা। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি ইলম অর্জন করার রাস্তায় হাঁটে, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আসলে আমাদের সন্তানদেরকে কি করব? তাদেরকে আমরা জান্নাতের রাস্তা সহজ করে দিব নাকি কঠিন করে দিব? এটা আমাদের সিদ্ধান্ত। আমি একটা ছোট্ট ঘটনা বলবো, যে শুধু সন্তানের উপকার হয় না ইলম অর্জন করানো, কোরআন মাদ্রাসায় দিলে এটা যে পিতামাতার উপকার হয়, সেটা যে কত বড় উপকার, সেটা আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাব তাফসীরে কাবীর, যেটা বিশ্বের সবচাইতে বড় তাফসীরের কিতাব ছিল তাফসীরে কাবীর, এই তাফসীরে কাবীরের মধ্যে তিনি একটা প্রসঙ্গক্রমে ঘটনা নিয়ে আসছেন যে একদিন মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে মুসা আলাইহিস সালাম একদিন যাইতেছিলেন কোন এক পথ দিয়ে, যাওয়ার সময় দেখতে পাইলেন এক কবরস্থানের মধ্যে এক ব্যক্তির কবর আযাব হইতেছে। তিনি চলে গেলেন। এরপরে চলে যাওয়ার পরে এবার তিনি যখন ফিরে আসতেছেন, তখন দেখতেছেন ওই কবরের মধ্যে আযাব বন্ধ হয়ে গেছে। তিনি আশ্চর্য হলেন, যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব হচ্ছে, আর আসার সময় দেখতেছে আযাব হইতেছে না, ঘটনাটা কি? তো তখন তিনি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন যে আল্লাহ, আমি তো মর্ম বুঝতে পারলাম না, এই দেখলাম আযাব হইতেছে, এখন আবার আযাব মাফ হয়ে গেছে, ওটা শান্তিতে আছে, ঘটনাটা কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন যে মুসা শোনো, যখন এই যুবকটা মারা গিয়েছিল, সেই মারা যাওয়ার সময় তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। সে মারা যাওয়ার পূর্বে তার স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিল, আমার সন্তানটা যখন একটু বড় হবে তখন তাকে মাদ্রাসায় ভর্তি করে দিবে, তাকে কোরআন আল্লাহ তাআলার ইলম তাকে শিক্ষা দিবে, আল্লাহ রাসূলের ইলম শিক্ষা দিবে। তো তার কথা মোতাবেক ওই সন্তান যখন একটু বড় হলো, বড় হওয়ার পরে তাকে মাদ্রাসায় ভর্তি করানো হলো। যখন মাদ্রাসায় সে ভর্তি হলো, এরপরে মাদ্রাসা ওস্তাদ তাকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো শুরু করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলতেছেন যে আমার এই ছোট্ট বান্দা, সে তার ওসিয়ত মোতাবেক সে আমার নাম নিতেছে, আর আমার নামের মধ্যে আর রহমান আর রহিম, আমি দয়াময়, আমি দয়ালু, সে নামটা নিতেছে। বলেন তো মাদ্রাসার প্রথম সবক কি? মাদ্রাসার প্রথম সবকটা এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসার মধ্যে প্রথম সবক দেওয়া হয় আমার রব, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহতারাম হাজিরিন, ওই সন্তান যখন বিসমিল্লাহ বলে সে পড়া শুরু করলো, আল্লাহ তাআলা সাথে সাথে বলতেছেন যে যে বান্দার ওসিয়তের কারণে এই আমার ছোট্ট বান্দা আমার নাম নিতেছে, আমাকে রহমান আমাকে রহিম বলতেছে, আমি সেই বান্দাকে কিভাবে আযাব দিতে পারি? সাথে সাথে আল্লাহ তাআলা আযাব বন্ধ করে দিলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, পাশাপাশি আমার যে মাদ্রাসায় চালানোর জন্য, মাদ্রাসায় পড়ানোর জন্য যে সহযোগিতা করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের রাস্তা কি করে দেবেন? সহজ করে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই যে বাহরুল উলুম মাদ্রাসা আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা বিরান হয়ে গেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ভাইদের প্রচেষ্টায়, মেহনতে এবং অনেকের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতা, পাশাপাশি